হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, কালকের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা দুর্গাপুরে গেছি আর বিয়েবাড়ি গেছি। তো বিয়েবাড়ি থেকে পুরো বিয়েবাড়ির ব্লগটা আমি দিয়েছিলাম, আর আজকে আমি দিচ্ছি দুর্গাপুরে বিয়েবাড়ি সেরে পরের দিন আমরা হোটেল থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি আমরা রবিবারের এটা ব্লগ, রবিবার সেটা দিচ্ছি। তো রবিবার ফিরে এসে আমি কিভাবে পুরো কি আনলাম, তারপরে কি করলাম, লাউ পাতা দিয়ে ডাল দিয়ে একটা পাতুরি বানিয়েছি। তো পুরো ব্লগটা থাকবে আজকে। তো দেখুন, আর হোটেল এটা হচ্ছে দ্য হোটেল সিটি রেসিডেন্সি। সেখান থেকে বেরোনোর সময় এত ভাল লাগছিল যখন চেক আউট করছিলাম, রিসেপশনটা ভীষণ সুন্দর। তো ভাবলাম পুরো পিতলের গৌতম বুদ্ধ থেকে শুরু করে সব। আর এটা দেখুন পুরো গাছ, মানে কয়েক হাজার টব আছে এখানে। এত সুন্দর গাছটা, এইভাবে মানে দূর থেকে মনে হচ্ছে গাছ, কিন্তু পাশে গেলে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা ছোট ছোট টব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা আমার ভীষণ ভাল লেগেছে। তো দেখুন, প্রায় 10টা সাড়ে 10টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করেছি। করার পরে আর হোটেলটা তো ভীষণ সুন্দর ছিল, অর্গানাইজড। আমি আপনাদের বলেছি 3 স্টার হোটেল। অবশ্য যার বিয়েতে গেছিলাম ওই দাদাই পুরো অ্যারেঞ্জ করেছিল, সবার জন্য হোটেল বুক করেছিল, কালকের ভিডিওতে আমি বলেছিলাম। এবার আমরা ওখান থেকে চলে গেছিলাম মাছ বাজারে। তো মাছ বাজারে গিয়ে মাছ ফাছ কিনলাম। কি মাছ কিনলাম সেটা তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তার আগে এইবার মাছ টাছ কেনা হয়ে গেছে আমাদের। তখন 12:30 একটা বাজে, খুব খিদে পেয়েছিল। তো ওখানে গিয়ে হোটেল কোহেটুর বলে একটা হোটেল আছে, যেটা সিটি সেন্টারে একদম। এটা অ্যাকচুয়ালি কোহেটুর, হ্যাঁ কোহেনুর না, কোহেটুর বলে একটা হোটেল, ছোটই কিন্তু বেশ সুন্দর। আর বিরিয়ানি এতটা দিয়েছিল প্লেটে, আমি তো খেয়েই উঠতে পারছিলাম না। দেখুন, পুরো ডিম আলু বিরিয়ানি 150 টাকা করে প্লেট নিয়েছে, বাট ভীষণ সুন্দর, খুব টেস্টি বিরিয়ানি। তো এবার আমরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে, আর ওখানে না পাশে অরুণ সুইটস আছে, অরুণ সুইটস। তো অরুণ সুইটস হচ্ছে দুর্গাপুরের ভীষণ ভালো নাকি মিষ্টি পাওয়া যায়। আমরা যখন থাকতাম দুর্গাপুরে তখনই জানতাম, তো সেজন্য আবার ওখান থেকে অরুণ সুইটস থেকে মিষ্টি নিয়ে এবার ফিরছি। এবার কি নিচ্ছি বা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো, সবজি থেকে শুরু করে সব। আর রাস্তার এই ভিউটা এত ভাল লাগছিল। আর 5 ঘন্টার জার্নি, কিন্তু এই রাস্তাটা ভীষণ সুন্দর। পুরো দুর্গাপুর থেকে আমাদের গোগোড্ডা ঝাড়খণ্ডে আসতে প্রায় 5 ঘন্টা লেগে যায়, প্রায় 200 কিলোমিটার বলতে পারেন। তো রাস্তাটা আমাদের কলকাতার মতো পলিউটেড নয়, এত যানজট নয়, জ্যাম নয়, কি সুন্দর। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে রাস্তা, প্রায় পুরোটাই জানেন ঝাড়খণ্ডের এত ন্যাচারাল এই পরিবেশটা, খুব ন্যাচারাল লাগে, গাছপালা, বেশ পাহাড়, খুব ভাল লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটু পাহাড়ের সিনগুলো শেয়ার করি। আমার তো ভীষণ ভাল লাগে, আসার সময় আমি দেখতে দেখতে আসি পুরো 4-5 ঘন্টা। তো যাই হোক, এবার বাড়িতে দেখাই কি মাছ এনেছি মাছ বাজার থেকে। তো দেখুন, দুর্গাপুরে চণ্ডীদাস মার্কেট থেকে মাছ এনেছি, আর কত বড় বড় সাইজের ট্যাংরা মাছ। অ্যাকচুয়ালি ট্যাংরা মাছ আমার বরের ভীষণ ফেভারিট, কিছু বলার নেই। আর এটা ছিল ভোলা মাছ, এটা হচ্ছে পার্শে মাছ। ভোলা মাছ আমি অ্যাকচুয়ালি ভালোবাসি। আর এটা হচ্ছে ভেটকি মাছ, আরও একটা প্যাকেটে অ্যাকচুয়ালি ভেটকি মাছ আছে, সেটা দেখছি। আর এটাও পার্শে মাছ, কিছুটা আমি খাওয়ার জন্য এটা ভাজবো বলে রেখে দিলাম, আর কিছুটা প্যাকেট করে। আর এটা হচ্ছে আধা কেজির মতো গলদা চিংড়ি আছে, খুব বেশি নিইনি গলদা চিংড়ি। আমরা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ না বেশি তরকারির সাথে দিয়ে খেতে ভালোবাসি, যেমন লাউ চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি, বা লাউ শাক দিয়ে চিংড়ি। এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম 2 কেজি, কিন্তু খুব মনের মতো চিংড়ি পাইনি। আমার বর খুব হর্নের চিংড়ি ভালোবাসে। আর এটা হচ্ছে চাপড়া চিংড়ি, তো ওখানে একদমই কোনো দোকানেই ছিল না। তো যাই হোক, আমরা ভেবেছিলাম প্রথমে আসানসোল থেকে মাছ কিনবো, কিন্তু আমরা দুর্গাপুর থেকেই কিনে নিয়ে একেবারে উঠে গেছিলাম। আর এটা হচ্ছে ভাঙন মাছ। এই ভাঙন মাছটা খুব ভালো ছিল জানেন তো, পুরো 1 কেজি ওজনের ভাঙন মাছ, খেতে খুব টেস্টি এটা হয়। অ্যাকচুয়ালি আমার বরের খুব পছন্দ। আর এটাও একটা ট্যাংরা মাছ, ওইটা দেখালাম বড় বড় ট্যাংরা, এটা একটু মিডিয়াম সাইজের ট্যাংরা। ট্যাংরাগুলোর সবই 650 টাকা কেজি নিয়েছে, বড় আর ছোট সব মিলিয়ে। আর এবার দেখাই কি সবজি এনেছি। তো সবজি তো আপনারা ভাববেন এগুলো আবার কি সবজি, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি কোনোটাই আমাদের ঝাড়খণ্ডে পাওয়া যায় না। বেগুন পাওয়া যায়, কিন্তু পুঁই শাক একদমই পাওয়া যায় না। এখন তো শশা একদম নেই, নামমাত্রও শশা নেই বাজারে, আর আমি খুব শশা ভালোবাসি। আর দেখুন, ওলকপি, মোচা, আমড়া,
তারপরে কি যেন মানকচু, কুল, থোড়, লাউ শাক সব এনেছি। আর আম এনেছি, জানেন ওই যে ছোটো প্যাকেটটায় কাঁচা আম আছে 2টো। আমার ছেলে না আম ডাল খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখুন এগুলো হচ্ছে কচু শাক, কিন্তু কি কচু শাক ভগবান জানে, একদম সবুজ টাইপের। আমি এটা নেওয়ার পরে অন্য দোকানে গিয়ে দেখলাম কালো কচু শাক আছে। আর লাউ, আর একটা কচি লাউ নিয়েছি, আর পেঁয়াজ কলিও এখানে একদম পাওয়া যায় না, পেঁয়াজ শাক পাওয়া যায়। আর এই দেখুন অরুণ সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছি, ওটা হচ্ছে রসগোল্লা, গুড়ের রসগোল্লাটা অসম্ভব টেস্টি, কিন্তু মোয়াটা আমার অতটা ভালো লাগেনি। আর সন্দেশ, আর একটা না দুধের মালাই চমচম নিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে বলে সেটা দেখানো হয়নি, কেন দুধের জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে খেজুর গুড় এখনও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আছে, তবুও 2টো পাটালি আবার নিয়ে আসলাম। একটু মসুর ডালও নিয়ে আসলাম, এখানে মসুর ডালটা অতটা ভালো পাওয়া যায় না সেই জন্য। মানে ঝাড়খণ্ড থেকে বেঙ্গলে গেছি, সেটা দুর্গাপুর হোক, কলকাতা হোক, যেটাই হোক, সেটার তো মানে পুরো করতেই হবে। সেই জন্য দুনিয়ার যা যা পেরেছি, যতটা পেরেছি নিয়ে এসেছি, যা যা এখানে পাওয়া যায় না। এবার লাউ শাকটা একদম কচি তকতকে লাউ শাক ছিল বলে পাতাটা আমি লোভ সামলাতে পারলাম না, যে একটু পাতা দিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম, জানেন তো, যে একটু মসুর ডাল দিয়ে পাতুরি বানাবো। তো ভীষণ টেস্টি হয় এই পাতুরিটা। অ্যাকচুয়ালি আমি একজনের ঘরে খেয়েছিলাম অনেক আগে, মানে 5-7 বছর আগে, আমাদের কলকাতারই কারোর বাড়িতে, আমি ভুলে গেছি এখন, কিন্তু আমার এত ভালো লেগেছিল, আমি তখনই রেসিপিটা শুনেছিলাম। তো যাই হোক, তার জন্য এই মসুর ডালটা আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। রেখে মসুর ডালটা ভালো করে একটু জল ঝরিয়ে পেস্ট করবেন। আর চাইলে একটু আদা কুচি আর লঙ্কা এতে দিয়ে একেবারে পেস্ট করতে পারেন। আমি আর দিলাম না, আমি একটু শর্টকাটেই কাজ সারলাম, অত কিছু আর বাটাবুটি আমি আর কিছু দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এবার দেখুন ভালো করে বেটে নিতে হবে। নিয়ে আমি এই লাউ পাতাটা মানে রাত্রেবেলা করেছিলাম ওই দিন, আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো, তো একটু আলু ভাতে ভাত আর ডাল করেছিলাম, তার সাথে এই লাউ শাকের এটা বানিয়েছিলাম। মানে আমার ভীষণ ফেভারিট এটা, অনেক দিন ধরে ভাবছি যে করব কিন্তু করে আর ওঠা হচ্ছে না, কেননা লাউ পাতা এখানে পাই না, পেলেও সেই সময় হয়তো করা হয় না। তো দেখুন মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বেটে পেস্ট করে নিলাম। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কালো জিরে দিলাম, আপনাদের কাছে যদি না থাকে একটু জোয়ান বা জিরেও দিতে পারেন, আর একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে পুরো আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। আর লাউ পাতাগুলো দেখলেন, লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ওগুলো কিন্তু গরম জলে একটু করে ভিজিয়ে নিয়েছি। লাউ পাতাটা কিন্তু একটু গরম জলে আমি ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখেইছেন প্রথমে। তো এই লাউ পাতাটা কিন্তু ভিজিয়ে নিলে কি একটু নরম হবে, ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে এই পাতাগুলো আমি ভিজিয়ে তুলে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এই মসুর ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সবথেকে সোজা প্রসেস হচ্ছে যেটা মোগলাইয়ের যেমন ফোল্ড করে সেটা করবেন। আর আমি এটা দেখিয়ে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না যে অন্যভাবে করলে কি হবে না সেভ, তো যেভাবে খুশি সেভ করবেন, এটার কোনো প্রবলেম হয় না। তো আমি কিন্তু যখনই পাতার লেয়ার দেবেন সেখানে সেখানে একটু এই মসুর ডালের পেস্টটা দিয়ে দেবেন, যাতে পাতাটা খুলে না যায়। ওইখানটায় যদি এই পেস্টটা এইভাবে লাগিয়ে দেন আর উপরেও একটু ছড়িয়ে দেবেন, তাতে কি দেখতেও সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো হয়। তো এইভাবে ভালো করে, আর আপনারা চাইলে মসুর ডালের সাথে একটু চাল বাটাও দিতে পারেন, মানে চালটাও ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে পারেন, সেটাও খুব টেস্টি হয়। দুদিকেই মসুর ডাল যদি দেন সেটাও ভালো লাগবে, এই মানে এই পেস্টটা। আর একটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে মোগলাইয়ের মতো শেপ। এই দেখুন এইরকম করে একদিক থেকে একটা ফোল্ড করে দেব, আর একদিক থেকে আরেকটা ফোল্ড করে দেব, মোগলাই যেটা হয়, ন্যাচারাল মোগলাই যেটা হয়, আরেকটা এবার এই দিক থেকে ফোল্ড করে দেব, আর এই দিক থেকেও একটা ফোল্ড করে দেবো। বাস উপরে এই পেস্টগুলো যতবার ফোল্ড করব হালকা করে দিয়ে দেব। তো বুঝতেই পাচ্ছেন কতটা ইজি, বাট এটা এত লোভনীয় না, মানে জাস্ট গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখবেন, অসম্ভব টেস্ট হয়। মানে আমার তো ভীষণ ভাল লাগে।
তো দেখুন এইবার এটা পুরো এগুলো আমি 5টাই বানালাম, আমরা 4জন লোক, আমরা 2জন 2টো করে, আর আমার ছেলের জন্য একটা, বেশি আর বানালাম না। আর যতটা হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি কম করে নেবেন। কিন্তু এটা বিশ্বাস করুন অসম্ভব টেস্টি হয়, একবার বানিয়ে দেখুন এটা বাড়িতে যে কতটা ভালো হয়। লাউ পাতা তো অনেক রকম খেয়েছেন, লাউ পাতার পাতুরি খেয়েছেন, কিন্তু এই মুসুর ডাল দিয়ে পাতুরি কি খেয়েছেন? আমার তো মনে হয় খাননি। তো দেখুন এইভাবে এবার একটু জোর কমিয়ে বাড়িয়ে উল্টে পাল্টে মোটামুটি 5-7 মিনিট লাগবে সেইভাবে ভাজবেন, যাতে পাতাটাও ভালো করে নরম হয় আর ভিতরে যে মুসুর ডালটা সেটা যেন ভালো করে হয়ে যায়। না হলে কিন্তু জোর বাড়িয়ে যদি ভাজেন তখন কিন্তু এটা ভিতরটা ভালো করে হবে না, কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। তো অবশ্য ভাজাটা সবাই জানেনই যে কিভাবে, মানে সত্যি ভিতরে যদি পুর থাকে সেটা একটু ধীরে ধীরেই ভাজতে হয়, তাতে কি হবে পাতাটাও, আর এই পাতাটা কিন্তু ফেলবেন না, এই পাতাটা কিন্তু খেতেই হবে, মানে পাতাটা দিয়েই অ্যাকচুয়ালি মুসুর ডালের পাতুরিটা, মানে লাউ পাতা তো সবাই খায়। তো বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা এখনও আমার সাথে যারা আছেন প্লিজ 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 ভিডিওটাতে একটা লাইক করে দিন, আমি জাস্ট সবগুলো দিয়ে আরেকবার গরম করে আর তুলে নেব। তো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, আর প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।